নমস্কার বন্ধুরা, আজকে আমরা বানাচ্ছি মালাই কোপ্তা। তার জন্য আগে কোপ্তাগুলো বানিয়ে নেব। তার জন্য একটা মিশ্রণ বানিয়ে নিয়েছি। এর মধ্যে আছে কাজু, কিশমিশ আর খোয়া, এটা ভেতরে দেব। আর এখানে মেখে নিয়েছি আমি ছানাটা, ময়দা, লঙ্কার গুঁড়ো, কসুরি মেথি, নুন আর বেকিং পাউডার, বেকিং সোডা সব কিছু দিয়ে ছানাটা মেখে নিয়েছি। এবার আমি কোপ্তাগুলো ভরবো। আগে আমরা পুরো পুরো ভিডিওটা শ্যুট করতে পারিনি, কারণ আমার ক্যামেরাম্যান বাড়িতে ছিল না। তো আমি এখান থেকেই শ্যুট করছি। আপনারা ময়দাটা যেমন 250 গ্রাম ছানাতে বড় চামচে 2 চামচ ময়দা দেবেন, তাহলেই হবে। তো এখান থেকে আমি শ্যুট করছি, আপনারা দেখে একটু বুঝে করবেন। পুরো ভিডিওটা দেখতে থাকুন। আপনারা, আমি তো ছানা দিয়ে বলছি, কিন্তু ছানা পাইনি, আমি পনির দিয়ে করেছি। তো আপনারা ছানার পনিরটাকে ভালো করে হাতে ম্যাশ করে নেবেন। এইভাবে হাতের তালকা দিয়ে এইভাবে ম্যাশ করে নেবেন, যাতে একটাও দানা দানা না থাকে। দানা দানা থাকলে কিন্তু খুলে যাবে। আগেই ভালো করে ম্যাশ করে নেবেন। আমি ম্যাশ করাটা আপনাদের দেখাতে পারিনি, তাই এখন দেখিয়ে দিলাম। তো দেখুন বন্ধুরা, আমার কোপ্তাগুলো সব গড়া হয়ে গেল। এর ভেতরে আমি স্টাফিং ভরে দিলাম। তো এই রান্নাটা কিন্তু একটু মিষ্টি মিষ্টি হয়, আর এই রান্নাটা সাদা সাদা হয় দেখতে। তো একটু মিষ্টি মিষ্টি হয়। আপনারা করে দেখবেন, পুরো রান্নাটা দেখতে থাকুন আমি কিভাবে করি। নমস্কার বন্ধুরা, এই দেখুন তো আমার পনিরের কোপ্তাগুলো গড়া হয়ে গেছে। এবার আমি কড়াইতে তেল দিয়ে দিচ্ছি। কড়াই আমি আগে থেকে বসিয়ে দিয়েছি। এবার আমি পনির কোপ্তাগুলো ভেজে নেব হালকা আছে। আর এখানে দেখুন একটা মশলা তৈরি করে নিয়েছি। এর মধ্যে আছে আদা বাটা, রসুন বাটা, পেঁয়াজ আর টমেটো আর কাঁচা লঙ্কা দিয়ে আমি এটাকে একটু হালকা ভেজে নিয়েছি। এবার এটা ঠান্ডা করে পিষে নেব। দেখুন কোপ্তাগুলো আমি দিয়ে দিলাম। বেশি গায়ে গায়ে দেবো না, কারণ আমি অল্প অল্প করে ভেজে নেব। গায়ে গায়ে আটকে গেলে আবার মুশকিল। বাস এই কটা করে আমি ভেজে নেব। গ্যাসটা লো টু মিডিয়ামে রাখবেন, বেশি বাড়াবেন না, বেশি কমাবেনও না। এটা হালকা আঁচে ভাজা হবে। আর এই মশলাটা আমার মেয়ে আগে থেকে তৈরি করে রেখেছে, যার জন্য আপনাদেরকে পুরো এটা দেখাতে পারিনি, স্যুটটা। বেশি লাল করে ভাজবো না, হালকা ব্রাউন করে নেব আমি। কারণ কি, বেশি লাল করলে এটা রান্নাটা একটু সাদা সাদা হবে, তো বেশি লাল করলে দেখতে ভালো লাগবে না। দেখুন আমি একটা একটা করে উল্টে নিচ্ছি কোপ্তাগুলো। হালকা আছে, খুব হালকা হাতে উল্টাতে হবে, বেশি জোর দেওয়া যাবে না। কারণ যেহেতু এটা পনির আছে, পনিরটাকে আমি ম্যাশ করে নিয়েছি, সেই জন্য হালকা হাতে উল্টাবো। এই দেখুন, আপনারাও ঠিক এইভাবেই উল্টাবেন, আস্তে আস্তে। বাস এরকম হালকা ব্রাউন করেই আমি কিন্তু তুলে নেব, বেশি লাল করে ভাজবো না। দেখুন আমি এগুলো ভেজে নিয়েছি, তো হালকা হাতে তুলে নিচ্ছি আস্তে আস্তে, কারণ এগুলো বেশি নাড়াচাড়া করা যাবে না। ময়দাটা আপনারা বুঝে দেবেন ভেতরে, যাতে বেশি ময়দা দেবেন না, আবার রাবারের মতো হয়ে যাবে। ময়দাটা আপনারা আন্দাজ করে দেবেন পনিরটা মাখার সময়। তুলে নিলাম, ব্যাসটা ভেজে নিলাম। এবার দ্বিতীয় ব্যাসটা একটু তেলটা গরম করে আবার দিয়ে দেবো। তো সব কোপ্তাগুলো ভেজে নিয়ে আমি আসছি। তো বন্ধুরা, আমি মশলাটা আবার পিষে নেব। আমার কোপ্তাগুলো এই দেখুন কত সুন্দরভাবে ভাজা হয়ে গেছে। দেখুন কত সুন্দরভাবে ভাজা হয়ে গেছে। এই দেখুন, আপনারাও ঠিক এইভাবেই করে নেবেন। তো আমি এবার মশলাটা পিষে নেব। আমার মেয়ে যে মশলাটা বানিয়ে রেখেছিল, এর মধ্যে আছে আদা বাটা, রসুন বাটা, গোটা রসুন দেয়নি, বাটা ছিল সেটাই দিয়ে ভেজে নিয়েছে। টমেটো, 2টো টমেটো, 3টে পেঁয়াজ সব দিয়ে ভেজে নিয়েছে, এটাকে ঠান্ডা করে নিয়েছে। এবার আমি এটা পিষে নেব। স্টার্ট। আমি এটাকে জল ছাড়া একটু পিষে নেব। তো আমি এটা একটু দই দিয়ে পিষে নেব। দইটা দিয়ে পিষলে কী হবে, আমাকে আর আলাদা করে দইটা ফাটাতে হবে না। একদম মিহি করে পেস্ট করে নেবো, যাতে মালাইটা বোঝা যায় যে মালাই কোপ্তা আমি বানাচ্ছি। তো আমি পিষে নিয়ে আসছি। তো বন্ধুরা, আমি তেলের মধ্যে একটুখানি জিরা ফোড়ন দিয়ে দিচ্ছি। জিরাটা একটু লাল হয়ে গেলে আমি একটু দিয়ে দেবো নুন, কারণ নুনটা এর জন্যই দেবো যাতে মশলাটা দেওয়ার পরে চারিদিকে না ছেটে। অল্প নুন দিয়ে দিলাম। আর আমার ঘরে গোটা গরম মশলা দেওয়া যায় না, কারণ আমার ছেলে মেয়ে মুখে পড়লে ভাত ছেড়ে উঠে চলে যায়।
তাই আমি একটু গুঁড়ো গরম মশলাই তেলে ফোড়ন দিয়ে দিলাম। কোনো কিছুতে আমি গোটা গরম মশলা দিতে পারি না। তো এটা আপনারা দরকার হলে ছাঁকনি দিয়ে ছেঁকে নেবেন, কিন্তু আমি ঘরে বানাচ্ছি তো তার জন্য ছাঁকলাম না, এমনিই দিয়ে দিচ্ছি। আপনারা যদি গ্রেভিটা পেতে চান একটু ছেঁকে দেবেন, আমি এমনিই দিয়ে দিলাম, আমি তো ঘরে বানাচ্ছি। ছেঁকে দিলে কী হবে, আপনাদের পুরো হোটেলের মতো লাগবে খেতে। তো আমি এটা ভালো করে কষিয়ে নিয়ে আবার আসছি, আপনারা পুরো ভিডিওটা দেখতে থাকুন। লাস্টে আমি একটু মালাই দিয়ে দেবো, ফেস ক্রিম, সেটাও আপনাদেরকে দেখাবো। তো বন্ধুরা দেখুন আমার মশলা থেকে তেল ছেড়ে দিয়েছে। এবার আমি দিয়ে দেবো জল, অল্প করে, বেশি জল দেবো না, কারণ সেটা গামাখা গামাখা থাকবে, খুব বেশি জল দেওয়া যাবে না। তো আমি একটু জল দিয়ে দিচ্ছি, সামান্য জল দেবো যাতে কোপ্তাগুলো একটু জুসিলা জুসিলা হয়। তো আর আমি দিয়ে দেবো উপর থেকে একটুখানি গোলাপ জল, বেশি দেবো না, এই 1 চামচের মতো, বড় চামচের 1 চামচ এই। আর দিয়ে দেবো একটু কেওড়া জল, তাতে একটু ফ্লেভারটা ভালো আছে, শাহি শাহি ব্যাপারটা আসবে। তো এই দিয়ে আরেকটা একটু মিষ্টি মিষ্টি হয় রান্নাটা, তো আমি একটুখানি চিনি দেবো, 2-4 দানা চিনি দেবো, বেশি না। আপনারা চাইলে দেবেন, না চাইলে পছন্দ না হলে দেবেন না, স্কিপ করে যাবেন। এই যে আমি যেহেতু সব রান্নাতেই একটু চিনি দিই, আমি প্রত্যেকটা ভিডিওতেই বলে দিই যে আপনারা যদি চিনিটা চাইলে স্কিপ করবেন, না চাইলে দেবেন না, আমরা দিই, তাই আমি দিলাম। আর উপর থেকে এই রান্নাটা একটু মিষ্টি মিষ্টি ভালো লাগে। নামানোর আগে আমি একটু ফেস ক্রিম দিয়ে নামিয়ে দেবো। তো দেখুন বন্ধুরা, আমি ফ্রেশ ক্রিমটাকে একটু ফাটিয়ে নিচ্ছি, নাহলে ওরকম গরমে দিলে পরে ছানা কেটে যাবে। অবশ্যই আপনারা ফ্রেশ ক্রিমটা দেওয়ার সময় গ্যাসটা কমিয়ে নেবেন, নাহলে কিন্তু ছানা কেটে যাওয়ার চান্স থাকে। দেখুন আমি ফাটিয়ে দিয়েছি, একটুখানি রেখে দিলাম, উপর থেকে দিয়ে দেবো। দেখুন আমার যা গন্ধ বেরোচ্ছে রান্নার, আপনারা পাশে থাকলে বুঝতে পারতেন, দূর থেকে কি বলবো, আপনারা দেখেই শান্তি পান। দেখুন কত সুন্দর তেল ছেড়েছে উপর থেকে। এবার আমি কোপ্তাগুলো দিয়ে দেবো। 2টো শুকনো লঙ্কা ভেজে রেখেছি সাজানোর জন্য, কোপ্তাগুলো দিয়ে দিলাম। আপনারাও এইভাবে খেয়ে দেখবেন। আর আমি নুন দিইনি, আমি তেলের মধ্যে যা নুন দিয়েছিলাম, আর আমার মেয়ে মশলার মধ্যে নুন দিয়ে দিয়েছিল, তার জন্য আমার আর নুন দিতে লাগেনি। আপনারা হয়তো ভাবছেন যে নুন দিল না কেন, আমি তেলের মধ্যে ফোড়ন দেওয়ার সময় নুন দিয়ে দিয়েছিলাম, তাই আমার আর নুন দিতে হয়নি। তো আমার অলমোস্ট রান্নাটা রেডি হয়ে এসছে, আর একটুখানি অপেক্ষা করে নামিয়ে দেবো। তো বন্ধুরা একটুখানি গরম মশলার গুঁড়ো অল্প করে ছড়িয়ে দিলাম, বেশি দিলাম না। তো আর একটু কসুরি মেথি দিয়ে দিলাম হাতে ডলে দিলে কসুরি মেথিটা ভালো গন্ধ করে। আর উপর থেকে দিয়ে দেবো একটু বাটার। বাস আমার রান্না অলমোস্ট রেডি, এবার নামিয়ে দেবো। তো বন্ধুরা দেখুন আমি তো ছাঁকিনি, তার জন্য একটু ছাকড়া ছাকড়া হয়েছে, মোটা মোটা। ঘরে করছি যেহেতু, আপনারা যখন মন করলে ছেঁকে দেবেন, কারণ ঘরে করলে আমি ছাঁকি না, আর ছেঁকে দিলে পুরো হোটেলের মতো লাগবে। তো উপর থেকে আমি একটু দিয়ে দিলাম বাটার, আর একটু দিয়ে দিলাম ফ্রেশ ক্রিম, আর একটা আমি শুকনো লঙ্কা ভেজে রেখেছিলাম, এটা সাজানোর জন্য দিয়ে দিলাম। তো আমার রান্নাটা কেমন লাগলো আপনারাও কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে ভিডিওটা একটা লাইক করে দেবেন, আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন ইউটিউব থেকে দেখলে।